আজকে তো আমার বান্ধবীর বিয়ে, আর আমার বান্ধবী আমাদের উপর এতটা রেগে গিয়েছে কি বলবো তোমাদের সাথে। চলো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে সবটা শেয়ার করব, কেন বান্ধবী আমাদের উপর এতটা রেগে রয়েছিল, আমাদের সাথে কথাই বলছিল না। তো হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমি তোমাদের চম্পা ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি, আর আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের অনেকটাই ভালো লাগবে। তো তার মধ্যে আমরা চলে গিয়েছিলাম, আর এখানে দেখতে পাচ্ছিল সবাই গেট ধরে রয়েছিল, আর তারা ছাড়ছিল না, কারণ তারা 5,000 টাকা দাবি করেছিল। তো দিচ্ছিল না বলে সবাই দাঁড়িয়ে রয়েছে। তো তার মধ্যে আমরা পরে ঢুকে পড়েছিলাম, আর ঢুকে দেখতে পেলাম আমার বান্ধবীকে। দেখতে পাচ্ছ কি দারুণ লাগছে না তাকে? তো তার মধ্যে ওর সামনে গিয়ে ওকে ডাকছিলাম, কিন্তু ও আমাদের সাথে কথা বলছিল না। তোমরা দেখতেই পেরেছিলে ও মুখটা ফিরিয়ে নিয়েছিল। তো তার মধ্যে ওকে কথা বলে যে আমাদের কিছু প্রবলেম ছিল, তো তার জন্য আসতে পারিনি জলদি করে, কারণ ওর হলদিতে তারপরে মেহেন্দিতে কিছুতেই আসতে পারিনি। তো তার জন্য অনেকটা মন খারাপ হয়ে রয়েছিল, কারণ বিয়ে তো অনেকটা লেট করে এসেছিলাম। তো তার মধ্যে ও তো অনেকটাই ব্যস্ত, দেখতে পাচ্ছিলে সবাই মিলে ওর সাথে ফটো তুলছিল। তো আমরা তো আর কি বলবো, তো ব্যস্ত ছিল বলে তো আমরা রাস্তাতে গিয়ে কয়েকটা ফটো তুলে নিয়েছিলাম বান্ধবী সবাই মিলে। তো আজকের এই ভিডিওটা এটুকুই রাখলাম। বন্ধুরা, তোমাদের কেমন লাগছে আমার এই ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর পরবর্তী নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আরও কিছু শেয়ার করবো শর্ট ভিডিওগুলোতে। আর আমি তো ব্লগ ভিডিও ছেড়েছি, তোমরা যারা যারা দেখোনি অবশ্যই দেখে আসো আমার ব্লগ ভিডিও, আর অবশ্যই ভালোবাসা দিয়ে যাবে ব্লগ ভিডিওগুলোতে। আর দেখতে পাচ্ছ তারপরে আমরা এখানে চলে এসেছিলাম কাকুদের বাড়িতে, কারণ আমার বান্ধবীর কাকুদের বাড়িতে এসেছিলাম কিছু কারণের জন্য। তো আজকের এই ভিডিওটা এটুকুই রাখলাম। পরবর্তী নেক্সট ভিডিওতে আরও কিছু